একদিন মহাত্মা গান্ধীর কাছে একজন ব্যক্তি এসে শ্রীমদ্ ভগবদ গীতার রহস্য সম্পর্কে জানতে চান। সে এই বিষয়ে জানতে খুব আগ্রহী ছিল, তাই সে গান্ধীজির উত্তরের অপেক্ষা করছিল। অন্যদিকে গান্ধীজি তখন কোদাল দিয়ে আশ্রমের মাটি কোপাচ্ছিলেন। তিনি ব্যক্তিটিকে এবার বসতে বললেন এবং আবার কোদাল দিয়ে আশ্রমের মাটি কোপানো শুরু করলেন, তাকে তার উত্তর না দিয়ে। এইভাবেই দীর্ঘ সময় কেটে গেল, কিন্তু গান্ধীজি তাকে কিছুই বললেন না। যা দেখে ব্যক্তিটি রেগে গিয়ে তাকে বললেন, আমি আপনার সারা জায়গায় খ্যাতির কথা শুনে কত দূর থেকে আসলাম আপনার কাছে গীতার রহস্য সম্পর্কে জানার জন্য, আর আপনি আমাকে কোনো কিছু উত্তর না দিয়ে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। গান্ধীজি এবার সেই কথা শুনে তাকে বললেন, ভাই, আমি তোমাকে এতক্ষণ ধরে গীতার রহস্যই বোঝাচ্ছিলাম। এই কথা শুনে ব্যক্তিটি কিছুই বুঝতে না পেরে তাকে বললেন, কই, আপনি তো আমায় কিছুই বোঝালেন না এই ব্যাপারে। শুধু দেখলাম আপনি মনোযোগ সহকারে আশ্রমের মাটি কোপাচ্ছিলেন। গান্ধীজি বললেন, বলার তো আমার এখানে প্রয়োজনই নেই। গীতার আসল মর্মই হলো প্রত্যেক মানুষকে কর্মযোগী হতে হবে। কর্ম করার সময় ফলের চিন্তা করা চলবে না, কারণ কর্ম করা তোমার হাতে, কিন্তু এর পরিণাম তোমার হাতে নয়। গান্ধীজির মুখ থেকে এই কথা শুনে ব্যক্তিটি গীতার আসল রহস্য তথা মর্ম সম্পর্কে বুঝতে পারল এবং শেষে গান্ধীজির প্রণাম নিয়ে সেখান থেকে খুশি মনে প্রস্থান করল। তো বন্ধুরা, আশা করি তুমি এটা স্পষ্ট বুঝতে পেরেছ এই কাহিনীর নীতি শিক্ষাটি কি। দেখো, শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অনেক বছর আগেই অর্জুন তথা প্রত্যেকটা মানুষকে বলে গেছিলেন কর্মযোগী হওয়ার কথা। আমাদের সর্বদাই কর্মের দিকে ফোকাস করা উচিত, নাকি তার ফলে। যদি আমরা ফলের দিকে বেশি ফোকাস করি, তাহলে খুব তাড়াতাড়ি আমরা সেই কাজকে করা ছেড়ে দেব। বর্তমান যুগের বেশিরভাগ মানুষ আজ এটাই করে চলেছে। তারা কাজ করার আগে ফলের চিন্তা করে এবং সেই কাজকে কিভাবে মনোযোগের সাথে করবে, আরও এফিশিয়েন্টের সাথে করবে, সেটা ভাবে না। বন্ধুরা, কর্ম করো এবং নিজেদের সেই কর্মকে আরও কিভাবে বেটার বানাবে সেটা ভাবো। যখন তুমি মন দিয়ে কাজ করবে আর সেই কাজে যখন মাস্টার হয়ে যাবে, তখন তোমার পয়সার কোনো দিনই অভাব হবে না। বিশ্বাস করো, এটাই সত্যি। এপিসোডটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্টে কিন্তু অবশ্যই তোমাদের মতামত আমায় জানিও। তোমরা ইদানিং দেখছি কমেন্টে তোমাদের মতামত আমায় লিখে জানাও না। প্লিজ কমেন্টে তোমাদের মতামত আমায় অবশ্যই জানিও। সেই সাথে ভিডিওটিকে কিন্তু অবশ্যই শেয়ার করো তোমার বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করো, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি এপিসোড তোমরা দেখতে পারো। দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন এপিসোডের সাথে। বাই।